আমার নবী ছিলেন সবচাইতে সুন্দরতম মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি আমার নবীকে অসংখ্য গুণাবলী দিয়েছি, তার মধ্যে এক নাম্বার নবীজির গুণ হলো সবচাইতে বেশি সুন্দর করে আল্লাহ তার পয়গম্বরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমি যদি প্রশ্ন করি যে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষকে, এক বাক্যে কি জবাব দিব বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা সুন্দর মানুষ। আর দুই নাম্বার আমার নবীর গুণাবলী, দুই নাম্বার হলো আমার নবী ছিলেন পৃথিবীর সবচাইতে বেশি শক্তিশালী মানুষ। কেমন শক্তিশালী ছিল শোনেন। আরব বিশ্বে, তৎকালীন আরব দেশে কুস্তি খেলা হইতো। কি খেলা? আরবের একজন কুস্তিগির ছিল যার নাম রোকানা। কি নাম? এই রোকানার শরীরে এত শক্তি, কেউ তার সাথে কুস্তিতে পারত না, সব হেরে যেত। রোকানা সব জায়গায় যখন কুস্তি খেলতো, সে এক নাম্বার ফার্স্ট। রোকানা প্রস্তাব দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, মুহাম্মদ, আমি তোমার সাথে কুস্তি খেলতে চাই। আল্লাহর নবী বললেন, রোকানা, আমি কুস্তি মুস্তি খেলতে প্রস্তুত নয়, আমি আল্লাহর পয়গম্বর, আমি কুস্তি খেলবো না। রোকানা বারবার নবীকে শুধু বিরক্ত করে। আল্লাহর নবী রোকানার এই প্রস্তাবে এবার বিরক্ত হয়ে একদিন রাজি হলেন যে, ঠিক আছে রোকানা, তোমার সাথে কুস্তি খেলা হবে। সুবহানাল্লাহ বলবেন না? রোকানা তো জানে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে 40 জন যুবকের শক্তি আল্লাহ তার ভিতরে দিয়েছে। এবার পূর্বের পরিকল্পনা মতে যে মাঠে কুস্তি খেলা হবে সেই মাঠে রোকানাও আসলেন, আমার নবীজিও গেলেন। সুবহানাল্লাহ বলবেন? এবার নবীজি বলছেন, রোকানা, খেলাটা কি তুমি শুরু করবা নাকি আমি শুরু করব? রোকানা বলছেন, আপনি শুরু করেন। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, রোকানা, তুমি শুরু করো। এবার রোকানা আল্লাহর নবীর বাহুর মধ্যে ধরলেন। নবীজি এবার রোকানার হাত দিয়ে শুধু একটা ঘুরানি দিলেন মাত্র। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি শক্তিশালী আমার নবীজি ছিল! 40 জন দুনিয়ার যুবকের শক্তি নয়, জান্নাতি 40 জন যুবকের শক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর এই দেহের মধ্যে আল্লাহ দিয়েছে। শুধু এনে ঘুরাই দিতে, একটা ঘুরানি দিয়ে ফালাইতে দে, 40 হাত দূরে গিয়ে রোকানা পড়ছে, বেহুশ হয়ে গেছে, হুঁশ নাই। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, রোকানার মতো শক্তিশালী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটে কেমনে, চলে কেমনে, ভদ্র মানুষের মতো, এত শক্তি তার শরীরে আসলো কোথা থেকে? মাথার মধ্যে পানি ঢালছে, হুঁশ আসছে। আসার পরে রোকানাকে জিজ্ঞেস করল, রোকানা, ঘটনা কিটা? রোকানাকে ঘটনা কিটা আমি এটা নিজেও জানি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রোকানাকে আমি নিজেও জানি না। এবার রোকানা বলছেন, আমারে মুহাম্মদের কাছে নিয়ে যাও। নবীজির কাছে আনা হলো রোকানাকে। এবার রোকানা জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি ঘটনা ঘটাইছো? দেখি তোমরা সহজ সরল একবারে পিশাবের মতো হাঁটাচলা করো, কত নরম বজ্রের মানুষ। এখন তুমি যে আমার দড়ি এমনি শুধু ঘুরে নিতে ফালাইলে, আমি 40 হাত দূরে যে পড়লাম, আমার মাথা দিয়ে মনে হচ্ছে কি আগুন বাইরে হইতেছে, শক্তি কই পাইলা? আল্লাহর নবী বলেন, রোকানা, শরীরের সব শক্তি তো ব্যয় করি না, শুধুমাত্র লাড়ানা দিচ্ছি। তাহলে আমার 2 নাম্বার, আমার নবীজি ছিলেন পৃথিবীতে সবচাইতে বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার 3, আমার নবী ছিলেন সবচাইতে বেশি সত্যবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্ট ভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। কারে? কারে? ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথী হও।
বন্ধু হও, সত্যবাদীদের বন্ধু হও। বন্ধু হলে কি হবে? আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যদি তোমার সত্যবাদীদের সাথে সম্পর্ক থাকে, মুহাব্বত থাকে, বন্ধুত্ব থাকে, কাল কিয়ামতের মাঠে সত্যবাদীদের সাথে তোমার হাসর হয়ে যাবে। নাম্বার 4, আমার নবী ছিলেন সবচাইতে বড় সাহসী। কি ছিলেন? সাহসী। সাহস থাকা এটা আল্লাহ পাকের এক প্রদত্ত নিয়ামত। আল্লাহর কি নিয়ামত? নাম্বার 5, আমার নবী ছিলেন সবচাইতে বেশি দানশীল। দান করা আমরা অনেকে ভুলে গেছি। দান করা আমরা অনেকে কি করছি? ভুলে গেছি। প্রিয় বন্ধুগণ, মনোযোগ দিয়ে শোনেন, আমার নবী কেমন দানশীল ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি কেমন দানশীল ছিলেন। যখন রমাদান মাস আসতো, আল্লাহ নবী মানুষদেরকে দান করতেন। বসা অবস্থা দান করতে করতে আল্লাহ নবী দাঁড়ায় যাইতেন, দাঁড়ায় দাঁড়ায়ও মানুষকে দান করতেন। কি পরিমাণ দিচ্ছেন! বসে বসে দান করে। এবার দিতে 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 ক্লান্ত হয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার দাঁড়ায় গেছেন, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর রাস্তায় দান করে। রাসূলুল্লাহ বললেন, আনফিক ইয়া ইবনে আদম, হে ইবনে আদম দান করো। উনফিক আলাইক, আল্লাহ তোমারে দান করবে। সুবহানাল্লাহ বলবেন। তুমি দান করো, তোমারে দান করবে কে? আল্লাহ যদি আমারে আপনার দেয়, কি পরিমাণ দিবেন আপনি চিন্তা করতে পারবেন না। দুনিয়ার মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে মুখটা কালো করে, রাগ করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়ার অবস্থা ঘটায়। ফোন করলে আর ফোন ধরে না। কথা বলেন না কেন? মনে করেন আমার প্রয়োজনে আপনাকে আমি ফোন দিলাম, ভাই 10,000 টাকা দরকার, দিচ্ছেন। আবার কয় মাস পরে আবারও প্রয়োজন হলো, আবার চাইলেন, আবার দিচ্ছেন। এবার আবার প্রয়োজন, এবার আর ফোন ধরবে না। বিরক্ত হয়ে যায় মানুষ। কয়বার দিন? কথা বলেন না কেন? আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ এমন আল্লাহ, এমন মালিক, তিনি রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে ডাক দেন, ও আমার বান্দারা, কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ করে দেব। আল্লাহ কয় আমার কাছে না চাইলে আমি রাগ করি। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আল্লাহ কয় আমার কাছে না চাইলে আমি আল্লাহ রাগ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই, চোখ বন্ধ করলে পৃথিবীর কেউ নেই, এটা বাস্তব কথা। এটা যদিও এখনো দিলের মধ্যে নিয়ে গাঁথতে পারি নাই, এটা কিন্তু আসলেই বাস্তব। এটা আসলে বাস্তব। যত যত প্রিয় মনে করছেন সন্তানদেরকে, আসলে এত প্রিয় নয়। যত আপন মনে করছেন নিজের স্ত্রীর, এত আপন নয় ভাই। নিজের পরিবারকে যত আপন মনে করছেন ভাই, এত আপন নয়। হ্যাঁ, দুনিয়ার চলার জন্য, দুনিয়ায় থাকার জন্য আল্লাহ পাক এগুলো আপনাকে দিয়েছেন আমানত। আসলে এরা কেউ আপনার আপন নয়। একমাত্র আপন যিনি, তিনি কে? দুনিয়ার সব মানুষ আপনারে ভুলে যাবে, কবরে আল্লাহ বলছেন, গোলাম আমি আল্লাহ তোরে ভুলবো না। সুবহানাল্লাহ বলেন। তোমার বউ ভুলে যাবে, আমার স্ত্রী এত আপন, আমার মৃত্যুর পরে আমার সাথী হবে না। আমার মৃত্যুর পরে আমার স্ত্রী আমাকে ওই রাস্তাকে যেই রুমে রাখবে, রুমে একা একা থাকবে না, সে আমাকে দেখে ভয় করবে। অথচ আমাকে ছাড়া সে ঘুমায় নাই, রাতকে রাতে সজাগ ছিল। রাতের 12টা 1টা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করছিল। ওই স্ত্রী আমার রুহুটা চলে গেলে আমার রুমে আর থাকবে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনি কার পিছু ঘুরেছেন? দুনিয়ার কোন চাকচুক্যের পিছে আপনি পাগল হয়েছেন? আসলে এটাই বাস্তবতা। চোখ বন্ধ করে দেখেন। আমি তো আমার আলোচনায় কথাগুলো বলি ভাই, মৃত্যু হওয়ার পরেই সব মানুষ একটা বাক্যে কথা বলবে, এক সুরে সুর মিলাইয়ে বলবে যে উনি তো মারা গেছে,
জানাজা হবে কখন? কথা বলেন। সবাই এক বাক্যে কথা বলবে, এক সুরে সুর মিলাইয়া বলবে। আবুল কালাম সাহেব তো মরে গেছেন, আব্দুর রহমান তো মরে গেছেন, জানাজা হবে কখন? কবর খনন করবে কারা? বাজারে কি গেছে সাদা কাপড় আনার জন্য? এমন কথা বলে কি বলে না? কেউ তো এই কথাটা একবারও বলে না। মরলে মরছে আর কি, 2 দিন থাকুক না। কথা বলেন না কেন? কেউ বলে? তাহলে বাস্তব কথা যেটা, আমার আপন বলতে দুনিয়ার কেউ নাই, আমার আপন যিনি তিনি কে? এটা দিলের মধ্যে গাঁথতে হবে, এটা দিলের মধ্যে গাঁথতে হবে। যারাই দিলের মধ্যে এটা গেঁথে নেবে, আমার আপন আমার আল্লাহ, আমার আল্লাহ বলছেন গোলাম তোরে কবরে রেখে বাঁশ গাছ তলে সবাই চলে যাবে, সবাই তোরে বলে যাবে, আমি আল্লাহ কিন্তু তোরে বলবো না। নাম্বার 6, আমার নবীজি ছিলেন উত্তম শিক্ষক। সুবহানাল্লাহ বলবেন? কেমন শিক্ষক? উত্তম শিক্ষক ছিলেন।